মোস্তফা খামেনির মৃত্যু নিয়ে রহস্য। মোস্তফা খামেনি কি সত্যি বেঁচে আছেন? জানাবো অচিরেই শুরু পারমাণবিক যুদ্ধ। মুহূর্তেই পৃথিবী ফালাফালা হয়ে যাবে। এরপর থাকছে ইরানের সর্বশেষ প্রস্তাবে সন্তুষ্ট নন ট্রাম্প, যুদ্ধ সমাপ্তি নিয়ে অনিশ্চয়তা। এবং সর্বশেষ জানাবো ট্রাম্পের কঠিন পরীক্ষা, মধ্যপ্রাচ্যের শান্তি ফেরাতে এখন বড় যে বাধা। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোথা থেকে বা কোন জেলা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। মোস্তফা খামেনির মৃত্যু নিয়ে রহস্য। মোস্তফা খামেনি কি সত্যি বেঁচে আছেন? আমেরিকা ও ইসরায়েলি জোটের সঙ্গে ইরানের যুদ্ধ শেষ হয়েছে। বর্তমানে কৌশলগত হরমুজ প্রণালী নিয়ে দুই পক্ষের মধ্যে ব্যাপক উত্তেজনা চলছে। এই পরিস্থিতিতে ইরানে বর্তমান সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির স্বাস্থ্য নিয়ে বিশ্বজুড়ে নানা প্রশ্ন উঠছে। কারণ যুদ্ধের শুরুর দিন আমেরিকা ও ইসরায়েলি জোটের বিমান হামলায় অল্পের জন্য প্রাণে বাঁচেন তিনি। তবে সেই হামলায় তিনি মারাত্মকভাবে আহত হন বলে খবর প্রকাশ করা হয়। এর মধ্যে সম্প্রতি অনলাইনে ছড়িয়ে পড়া একটি ভিডিও এই জল্পনাকে আরো উস্কে দিয়েছে। বলা হচ্ছে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হয়তো আর বেঁচে নেই। ভিডিওটিতে শহীদ শিরোনামের একটি বিশাল মোরাল উন্মোচন করতে দেখা যায়, যেখানে ইরান মার্কিন যুদ্ধে নিহত ব্যক্তিদের ছবি স্থান পেয়েছে। মোরালটির কেন্দ্রে ইরানের প্রাক্তন সর্বোচ্চ নেতা আলী খামিনোর বড় একটি প্রতিকৃতি রয়েছে, যা ইঙ্গিত দিচ্ছে যে তেহরানের সর্বোচ্চ নেতার কম্পাউন্ডে হওয়া বিমান হামলায় তিনি হয়তো প্রাণ হারিয়েছেন। অবশ্য মোস্তফা খামেনির মৃত্যুর খবরের সত্যতা যাচাই করতে পারেনি কোনো গণমাধ্যম। তবে ইরান সরকারের পক্ষ থেকেও এই মোরাল নিয়ে কোনো স্পষ্ট ব্যাখ্যা না আসায় রহস্য আরো ঘনীভূত হয়েছে। অনেকের মতে এই নাজুক সময়ে মনোবল ধরে রাখতে ইরান হয়তো মোস্তফা খামেনির মৃত্যুর খবরটি গোপন রাখছে। নিউ ইয়র্ক টাইমসের একটি সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী মার্কিন বিমান হামলায় মারাত্মকভাবে আহত হয়েছিলেন মোস্তফা খামেনি। তার মুখমণ্ডল ও ঠোঁট তীব্রভাবে পুড়ে গেছে, ফলে কথা বলা তার জন্য কঠিন হয়ে পড়েছে। এছাড়া তিনি একটি কৃত্রিম পা এবং প্লাস্টিক সার্জারির অপেক্ষায় আছেন বলেও জানা গেছে। তবে তিনি মানসিকভাবে এখনো বেশ তখন এবং রাষ্ট্রীয় কাজে যুক্ত আছেন বলে দাবি করা হয়। সর্বোচ্চ নেতার এই অসুস্থতার সুযোগে ইরানের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় ইসলামিক বিপ্লবী গার্ড IRGC কর্মকর্তাদের প্রভাব বহুগুণ বেড়ে গেছে। এদিকে পাকিস্তান, মিশর ও তুরস্ক পুনরায় ইরান ও আমেরিকার মধ্যে যুদ্ধবিরতির আলোচনা শুরু করার চেষ্টা করছে। কিন্তু ওয়াশিংটন আলোচনা থেকে সরে দাঁড়ানো এবং হরমুজ প্রণালীতে মার্কিন নৌবাহিনীর অবরোধ অব্যাহত থাকায় পরিস্থিতি এখনো থমথমে। বিশেষজ্ঞরা বলছেন আমেরিকা ও ইসরায়েলের হামলায় হয়তো প্রাণে বেঁচে গেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মোস্তফা খামেনি। তবে বড় ধরনের আঘাত হওয়ায় তিনি জনসম্মুখে আসছেন না বলে ধারণা করা হচ্ছে। অচিরেই শুরু পারমাণবিক যুদ্ধ, মুহূর্তেই পৃথিবী ফালাফালা হয়ে যাবে। পৃথিবী কি ধ্বংসের শেষ প্রান্তে দাঁড়িয়ে? যে পারমাণবিক যুদ্ধে বিভীষিকা আমরা গত কয়েক দশক ধরে ভুলে থাকার চেষ্টা করেছি, সেই ভয়াল ছায়া আজ আবারও আমাদের গ্রাস করতে আসছে। বিজ্ঞানীরা বলছেন পৃথিবীর ধ্বংসের সময় মাপার ডুমস ডেক্লক এখন মাঝরাতের ঠিক কয়েক সেকেন্ড দূরে। নিউ ইয়র্কে আজ বসছে বিশ্বের সবচেয়ে বড় পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি বা NPT সম্মেলন। কিন্তু শান্তির সুবাতাস বইবে কি? সেখানে চুক্তির মূল কারিগররাই আজ একে অপরের রক্তপিপাসু হয়ে উঠেছে। ভারত, পাকিস্তান, চীন থেকে শুরু করে উত্তর কোরিয়া, পুরো এশিয়া আজ যেন এক বারুদের স্তূপ। একসময় শান্তি রক্ষার এই চুক্তি কি এখন কেবল এক টুকরো অর্থহীন কাগজ মাত্র? রাশিয়া আর আমেরিকার হাতে পৃথিবীর 90% পারমাণবিক অস্ত্র। তাদের মধ্যকার সর্বশেষ অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তিটিও এখন অতীত থেমে নেই। কেউই চীন থেকে ইসরায়েল, প্রতিটি পরমাণু শক্তিধর রাষ্ট্র এখন বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করছে তাদের অস্ত্রাগারকে আরো প্রাণঘাতী করতে। এই আধুনিকীকরণ কি কেবল নিরাপত্তার জন্য, নাকি কোনো বিভীষিকাময় যুদ্ধের চূড়ান্ত প্রস্তুতি? ইউক্রেনের রণাঙ্গন থেকে আসা খবরগুলো আরো শিউরে ওঠার মতো। রাশিয়া শুধু যুদ্ধই করছে না, তারা এখন পৃথিবীর অন্যতম বড় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলোকে ঢাল হিসেবে ব্যবহার করছে। জাপোরিজিয়া শুধু একটি বিদ্যুৎ কেন্দ্র নয়,
এটি একটি জীবন্ত টাইম বোমা। সামান্য এক ভুল পদক্ষেপ আর পুরো ইউরোপ মুহূর্তের মধ্যে পরিণত হতে পারে এক নির্জন তেজস্ক্রিয় শ্মশানে। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন নিয়ন্ত্রণের বাইরে। ইরান এবং ইসরায়েলের মধ্যকার চলমান সংঘাত এক নতুন সমীকরণ তৈরি করেছে। আমেরিকার সমর্থনপুষ্ট হামলায় যখন একের পর এক ইরানি পারমাণবিক স্থাপনা গুড়িয়ে দেয়া হচ্ছে, তখন প্রশ্ন উঠছে, নিরাপত্তা কোথায়? ইরান কি এখন উত্তর কোরিয়ার পথে হাঁটবে আত্মরক্ষার জন্য? তারাও কি এখন বেছে নেবে পারমাণবিক বোমার পথ? আন্তর্জাতিক আইনের তোয়াক্কা কে করে? পরাশক্তিগুলোর এই জোর, যার মূল লুক তার নীতি, বিশ্বের সাধারণ দেশগুলোকে দিশেহারা করে দিচ্ছে। যখন পরমাণু শক্তিধর দেশগুলো একের পর এক সার্বভৌম রাষ্ট্রের উপর আক্রমণ করছে, তখন শান্তির বাণী শোনালো এনপিটি চুক্তির কার্যকারিতা আজ বড়সড় প্রশ্নচিহ্নের মুখে। ন্যায় বিচার কি? তবে কেবল পারমাণবিক বোমার শক্তিতেই নির্ধারিত হবে। বিশেষ করে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়া আজ এক কঠিন ক্রস রোডে দাঁড়িয়ে। পাকিস্তান ভারতের সীমান্তে নিয়মিত গোলাগুলি আর উত্তর কোরিয়ার সমুদ্রগর্ভে পারমাণবিক পরীক্ষার হুমকি। সব মিলিয়ে এশিয়া আজ যেন এক অস্থির আগ্নেয়গিরি। ডলারে টান পড়ছে, তেলের দাম বাড়ছে, আর তার মাঝেই হুঙ্কার দিচ্ছে মারুনাস্টের মহড়া। আমাদের ভবিষ্যৎ কি তবে শুধুই ধোঁয়া আর ছাই? সময় ফুরিয়ে আসছে। ইরানের সর্বশেষ প্রস্তাবে সন্তুষ্ট নন ট্রাম্প, যুদ্ধ সমাপ্তি নিয়ে অনিশ্চয়তা। 2 মাস ধরে চলা যুদ্ধ নিরসনে ইরানের সর্বশেষ প্রস্তাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অসন্তুষ্ট বলে জানিয়েছেন এক মার্কিন কর্মকর্তা। এর ফলে জ্বালানি সরবরাহ বিঘ্নিত করা, মুদ্রাস্ফীতি বাড়ানো এবং হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটানো এই সংঘাতের অবসানের আশা আরও ম্লান হয়ে গেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। ইরানের সাম্প্রতিক প্রস্তাবে বলা হয়েছে, যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত এবং পারস্য উপসাগরে জাহাজ চলাচল সংক্রান্ত বিরোধের সমাধান না হওয়া পর্যন্ত পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো আলোচনা করা হবে না। তবে যুক্তরাষ্ট্রের জন্য এটি সন্তোষজনক হওয়ার সম্ভাবনা কম। ওয়াশিংটন শুরু থেকেই বলে আসছে, পারমাণবিক ইস্যুটিকে শুরুতেই মোকাবিলা করতে হবে। সোমবার উপদেষ্টাদের সঙ্গে প্রেসিডেন্টের বৈঠকের বিষয়ে অবগত একজন মার্কিন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, এই কারণেই ট্রাম্প ইরানের প্রস্তাবে অসন্তুষ্ট ছিলেন। হোয়াইট হাউসের মুখপাত্র অলিভিয়া ওয়েলস বলেছেন, যুক্তরাষ্ট্র সংবাদ মাধ্যমের মাধ্যমে আলোচনা করবে না এবং তারা তাদের রেড লাইন বা চূড়ান্ত সীমা সম্পর্কে স্পষ্ট অবস্থানেই আছে। গত ফেব্রুয়ারিতে ইসরায়েলের পাশাপাশি ট্রাম্প প্রশাসন ইরানের বিরুদ্ধে যে যুদ্ধ শুরু করেছিল তা শেষ করার পথ খুঁজছে তারা। ট্রাম্পের কঠিন পরীক্ষা, মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে এখন বড় যে বাধা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন হোয়াইট হাউসে আসার লড়াইয়ে ছিলেন, তখন থেকে তিনি ইরানের প্রতি কট্টর অবস্থানের কথা জানিয়ে আসছিলেন। বিশেষ করে 2015 সালে পরমাণু চুক্তির আওতায় ইরানকে যে বিপুল পরিমাণ নগদ অর্থ দেওয়া হয়েছিল, তার তীব্র সমালোচনা করেছিলেন তিনি। কিন্তু বর্তমান পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধ করা এবং একটি টেকসই সমঝোতায় পৌঁছানো এখন অনেকাংশে নির্ভর করছে ট্রাম্প তেহরানকে কতটা আর্থিক সুবিধা দেবেন তার উপর। ওয়াশিংটন ডিসির মিডল ইস্ট ইনস্টিটিউটের বিশেষজ্ঞ অ্যালেক্স ভাটানকা জানান, ইরানের দৃষ্টিকোণ থেকে যে কোনো আপোষ বা সমঝোতার মূল চাবিকাঠি হলো অর্থ। মার্কিন ও আরব কর্মকর্তাদের মতে, ট্রাম্পের কোষাগারে তালা খুলতে অনীহাই মূলত ইরান যুক্তরাষ্ট্রের আলোচনার অচলাবস্থার প্রধান কারণ। যদিও পরমাণু কর্মসূচি ও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে দুই পক্ষের মধ্যে অনেক প্রস্তাব বিনিময় হয়েছে, তবে ট্রাম্পের জন্য সবচেয়ে কঠিন কাজ হয়ে দাঁড়িয়েছে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া। ট্রাম্প গত 1 দশক ধরে ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধ চালিয়ে এসেছেন। পরমাণু চুক্তি থেকে বেরিয়ে গিয়ে তিনি ইরানের অর্থনীতির ওপর যে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন, তা এখন তার নিজের জন্যই গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ট্রাম্প যদি এখন ইরানকে বড় কোনো আর্থিক সুবিধা দেন, তবে তিনি যে কারণে ওবামার সমালোচনা করেছিলেন, সেই একই অভিযোগে তিনি বিদ্ধ হতে পারেন। হরমুজ প্রণালীর টোল ও আঞ্চলিক বিরোধ, যুদ্ধ বন্ধ এবং হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করার বিনিময়ে ইরান 4টি উপায়ে ক্ষতিপূরণ চাইতে পারে: যুদ্ধকালীন ক্ষতিপূরণ, প্রণালী ব্যবহারের টোল বা মাশুল,
ফ্রিজ করা সম্পদ ফেরত পাওয়া এবং সরাসরি নিষেধাজ্ঞা প্রত্যাহার। এর মধ্যে টোল আদায়ের বিষয়টি নিয়ে আলোচনা চললেও সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও কুয়েতের মতো উপসাগরীয় দেশগুলো এর তীব্র বিরোধিতা করছে। তারা কোনোভাবেই ইরানকে এই আন্তর্জাতিক জলপথের গেটকিপার হিসেবে স্বীকৃতি দিতে রাজি নয়। ইসরায়েলি চাপ ও ট্রাম্পের সংকট। কুইন্সি ইনস্টিটিউটের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট থ্রিতা পার্সি মনে করেন, ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে ট্রাম্পের জন্য এক বিশাল লড়াই, কারণ ইসরায়েল যে কোনো ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোর বিরোধী। তিনি বলেন, এটি হতে পারে ইসরায়েলের সঙ্গে ট্রাম্পের সবচেয়ে বড় সংঘাত। তারা এটি রুখতে তাদের সর্বশক্তি নিয়োগ করবে। বলাই বাহুল্য, ইরানের অর্থনীতি বর্তমানে বিপর্যস্ত। প্রায় $300 বিলিয়ন ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে দেশটির অন্তত 12 বছর সময় প্রয়োজন। ফলে তেহরান চাইছে একটি চূড়ান্ত সমঝোতা, যার মাধ্যমে তারা বিশ্ববাজারে স্বাভাবিকভাবে কেনাবেচা করতে পারবে। অন্যদিকে ট্রাম্পের সামনে চ্যালেঞ্জ হলো নিজের কট্টরপন্থী ভাবমূর্তি বজায় রেখে কিভাবে একটি শান্তি চুক্তিতে পৌঁছানো যায়। শেষ পর্যন্ত মধ্যপ্রাচ্যের এই দীর্ঘস্থায়ী সংকটের সমাধান অস্ত্রের চেয়ে অর্থের ওপরই বেশি নির্ভর করছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। দর্শক, এই ছিল আমাদের হাতে পাওয়া সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।